নোয়াখালী পৌর এলাকার মাইজদি রেলওয়ে স্টেশন সড়কের বেহাল দশা। সড়কটির প্রায় ৭৫ ভাগ অংশই ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি আগে থেকেই ভাঙা ছিল। এবছর প্রখর জলবদ্ধতায় সড়কের অবস্থা আরও বেহাল। প্রায় ৫ বছর ধরে এই সড়কে যাতায়াতকারী মানুষ ও যানবাহন চালকদের ভোগান্তির শেষ নেই। নানা জায়গায় অভিযোগ করেও পরিত্রাণ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। আরও অনেক গাড়ি ক্ষয়ক্ষতি হয়, বা এর আগে ২-৩টা অটো গাড়ি অ্যাক্সিডেন্টও করছে, মানে উল্টে গেছে এই রোডে। এই রোডের অবস্থা একেবারে পুরোপুরি খারাপ। সরকার জন্য এই রোডের প্রতি একটু নজরদারি করে। আপনার রাস্তা তো অনেক বছর থেকে এই অবস্থা, আসতে যাইতে অনেক কষ্ট হয়, বাচ্চাকে নিয়ে গাড়ি ঘোড়াতে উঠতে পারি না, পড়ে যাই। দীর্ঘদিন ধরে এই অবস্থা, এই রাস্তার কোনো উন্নতি নাই। আমরা সবাই আঁটতে পারি না, স্কুল কলেজে যাইতে কষ্ট যেতেছে, সবাই ছাত্রছাত্রীরা পড়ে যাইতেছে। এখান দিয়ে ২-৩ বড় বড় কয়টা অফিস আছে, এটার কোনো প্রতিকার দেখা যাইতেছে না। আজকে প্রায় ৫-৬ বছর পর্যন্ত এই রাস্তাটা পুরো ভাঙ্গা। আমাদের মানে রিক্সায় গেলেও আমরা অনেক কষ্ট, এই জন্য আমরা মাঝে মধ্যে হাঁটার চেষ্টা করি, হাতে জিনিস দেখলে তো হাঁটতেও পারি না। মানে অনেক ভোগান্তি হইতেছি আমরা, এটা বলার মতো না। এখন এটা দেখার মতো মনে যেন কেউ নেই, মনে যেন বাংলাদেশে কোনো প্রশাসনের কোনো লোকে নেই রাস্তাটা যে ঠিক করবে। সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিবার পরিকল্পনা আনসার বিডিবি এই কার্যালয়গুলো এখানে আছে। এখন এখানে বহুত প্রতিষ্ঠান আছে। এখানে ছাত্রছাত্রীরা আসা যাওয়া করা এবং সরকারি গাড়ি বা বিভিন্ন যানবাহন চলাচল চলে ব্যাঘাত ঘটতেছে। এই সমস্যার সমাধানের জন্য সরকারের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই সড়ক দিয়ে রেলওয়ে যাত্রী ছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়, জেলা সমাজসেবা কমপ্লেক্স কার্যালয়, সরকারি শিশু পরিবার আশ্রয় কেন্দ্র, জেলা পরিবার পরিকল্পনা অফিস, সদর এসিল্যান্ড অফিস, নোয়াখালী সরকারি কলেজ, জেলা প্রতিবন্ধী অফিসের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ৬টি প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে। এই রোডটা যে ভাঙাচোরা, এগুলো মেরামত করে দিলে গাড়ি ঘোড়ার জন্য ভালো হয় বা মানুষের জন্য ভালো হয়। আমাদের যে ধরনের সমস্যা হচ্ছে, আমাদের দেখার মতো কোনো লোক নাই। তারপরেও আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে বা এই সরকারের কাছে যে আমাদের দুর্ভাগ্যটা অন্তত সৌভাগ্যে পরিণত করুক। এটাই আমাদের কামনা, অন্য কোনো কামনা নাই। আমরা কিছুই চাই না। গাড়িরও ক্ষতি হয়, নিজেরও প্যাসেঞ্জারেরও ক্ষতি হয়। সরকারের কাছে আর কি চাবো, আবেদন এই রাস্তাঘাটগুলা যদি মেরামত করে দেয় তাহলে তো আমাদের জন্য ভালো হতো, জনগণের লেগেও ভালো হতো। প্রতিদিন শত শত গাড়ি এই সড়কে যাতায়াত করার কারণে গাড়ির মূল্যবান যন্ত্রাংশ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ও মানুষ পড়ে গিয়ে আহত হচ্ছে। সড়কটির সংস্কার বিষয়ে জানতে চাওয়া হলে নোয়াখালী সদর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, আপনারা হয়তো স্টেশন রোড সম্পর্কে জানতে চাচ্ছেন যে এটা এত দেরি হচ্ছে কেন। এখানে একটা বিষয় কাজ করছে যে আমাদের ওই রাস্তাটা পরপর 3টা কাজ ছিল। একটা হলো ড্রেন ওয়ার্ক, তারপরে হচ্ছে ওয়াটার পাইপলাইন আর রোড ওয়ার্ক। তো ড্রেনের কাজও প্রায় শেষের দিকে, পাইপলাইনের কাজটা ইতিমধ্যে করে ফেলছি আমরা, আর এখন রাস্তা কাজটা বাকি আছে। এটাও ঠিকাদার মধ্যে গিয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে অগ্রগতি ভালো হয়নি। আশা করছি খুব শীঘ্রই কাজ ধরবে এবং দ্রুতই কাজটা সম্পন্ন হবে। দীর্ঘদিনে জনভোগান্তির কথা বিবেচনায় দ্রুত নেওয়া হোক সংস্কার পদক্ষেপ, এমনটাই চাওয়া স্থানীয়দের।